হাঁস পালন যদি আপনার লাভজনক না হতো, একটা মানুষ প্রায় 20 বছর 15 বছর 10 বছর পর্যন্ত হাঁস পালন করে। কারণ লাভজনক যদি হাঁসটা না হইতো তাহলে মানুষ হাঁস পালন করতো না। তাহলে ওর নিয়ে কাজ কি? ওর কাজ হচ্ছে নিয়ে আপনি শুধু খাবার দিবে আর বসে বসে ডিম পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? দর্শক আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা আজকে আসছি হাওর এলাকায়, মদনে আসছি। আমার একটা হ্যাচারি দেখাইতে, পাশে দেখতেছেন আমার উদ্যোক্তা, ইয়ং তরুণ উদ্যোক্তা। যাওয়ার আগে দেখেন একটা সুন্দর একটা জিনিস আপনাদের দেখাই। অনেক কিছু দেখছেন বা দেখেন নাই, আমার মনে হয় অনেকেই দেখেন নাই। দেখেন এই লোক ফাঁদ, বাইরে কিসের ফাঁদ বলেন তো দেখি? এটা হচ্ছে আমরা শেলমারি। শিয়াল মারেন কেন? আমাদের এখানে পাশে আপনার যে হাঁসের কামার আছে, পরে আমরা এখানে আক্রমণ করে। ও, আক্রমণ করার পরে এটা আমরা শেল মারার জন্য এটা বানিয়েছি। আচ্ছা আচ্ছা। তার মানে ওই ওই ভিতরে কি দেন? ওটার ভিতরে আমরা একটা মুরগি দিই বা একটা হাঁস দিই। যখন ও খাইতে নেয়, খাইতে নিয়ে পরে এটা আমরা টাস করে পড়ে দেয়, পড়ে গেলে শিয়াল আটকে যায়। তাদের যাওয়ার মারছেন কটা শিয়াল? এক সপ্তাহের ভিতরে 3টা মারা হয়েছে। 3টে? তারপর শিয়াল খুব উত্তপ করে। হ্যাঁ, হাওড় অঞ্চল তো শিয়াল আর বেশি। শিয়াল উত্তপ করলে কি সমস্যাগুলো হয়? সমস্যা হয় আপনার হাঁসের আক্রমণ করে। হাঁসের আক্রমণ করলে যে সময় আপনার হাঁসটা ভয় পায় সে সময় সেটা আপনার ডিমটা কমে যায়। আচ্ছা আচ্ছা। এবং যদি ভিতরে চলে যাইতে পারি কিনো মতে তাহলে তো আপনার খাবে। হাঁস খায় লাগবে। দর্শক দেখছেন অবস্থা, দেখেন হাওড় এলাকায় হাঁস পালা খুব কঠিন। দেখতে থাকেন, আজকে ভিডিও কিন্তু মজা হবে, অনেক সুন্দর হবে। যারা হাঁস পালন করতে চাচ্ছেন, যারা বাচ্চা কোথা থেকে নেবেন, কেমন বাচ্চা নেবেন, হাঁস নেবেন, বড় হাঁস নেবেন, ডিমের হাঁস নেবেন না বাচ্চা নেবেন, মানে কীভাবে লালন পালন করলে সুবিধা হয়, নতুন উদ্যোক্তার জন্য কেমন হবে, পুরাতন যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য কেমন হবে, সাথে থাকেন, স্কিপ করে না, ফুল ভিডিও দেখেন, অনেকগুলো তথ্য পাবেন আজকের ভিডিওতে। আমার পাশে আছে ইয়ং উদ্যোক্তা, কী নাম ভাই? আমার নাম শেখ সাব্বির হোসেন। মার্শাল্লাহ। আপনার হ্যাচারির নাম কি? আমার হ্যাচারির নাম হচ্ছে সাফা হাঁসের কামার। ফাইন। আমরা কিন্তু ভাই হ্যাচারি থেকে অনেক দূরে আসছি। আপনাদের এরকম এই যে খামারগুলো, আপনাদের এরকম খামার কটা আছে আপনাদের? এরকম কামার আমার আছে আপনার 4টা। 4টে। তার মানে এখান থেকে আপনারা ডিমও কালেকশন করেন, জি প্লাস হাঁসও বিক্রি করেন? জি, হাঁস বিক্রি। আসেন আমি এবার একটু খামারে যাই। এই যে এইগুলো হচ্ছে আপনারা রাত্রে রাখেন নাকি? যে এটা আমরা রাত্রে রাখার শেড। ও, এর মধ্যে শিয়াল যায়? এটার মধ্যে শিয়াল যায় আপনার আক্রমণ করে। খারাপ আছে। মার্শাল্লাহ। এটা হলো আপনার নাইট শিফট? জি জি, নাইট। মানে মানে আমাদের বাসায় বলি আমরা যারা বেডরুম। জি জি, বেডরুম। আর এইখানে কখন রাখেন, কি অবস্থা দেখি? এখানে আমরা সকালে আপনার আমাদের এখানে সাইডে হাওর আছে। হ্যাঁ, এই পুরোটা সকালে পুরোটা তো হাওর। পুরোটা হাওর এখানে সাইডে দেই। আচ্ছা। কিছু খাবার দেই। ও, সকালে পাশাপাশি হাওর থেকে যদি কিছু প্রাকৃতিক খাবার খাইতে পারে তাহলে তো আমার খাবারটা বাঁচলো। আচ্ছা আচ্ছা। কিছুক্ষণ আপনার হাওরে রাখি, রাখার পরে আবার এই সারাদিন এখানে পুকুরে থাকে। আমার সকালে কিছু খাবার দিছিলেন? হ্যাঁ, সকালে কিছু খাবার দিছি। এখানে আপনার লোক নিয়োগ করা আছে? জি, এখানে আপনার লোক নিয়োগ করা আছে? হ্যাঁ, লোক আছে আমার। আচ্ছা, তোকে হাঁস মানে রাখে। সকালে এখানে দিছেন খাবার? জি জি। দিয়ে আর 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 সারাদিন দিবেন না? না, সারাদিন দিব বলতে দুপুরের পরে দিব আবার। আচ্ছা 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 আচ্ছা। আবার আবার দিবেন দুপুর পরে? হ্যাঁ, পরে আর বিকেলে রাত্রে যখন উঠাবেন ঘরে, পরে এই সময় আপনার এই আসরের দিকে আপনার হাওড়ে ছাইড়ে দিব আবার। ও, পরে একটা ছেলে আছে, ছেলেটা হাওড়ে কিছু খাওয়াইবো, খাওয়াইয়া হ্যাঁ হ্যাঁ। পরে আপনার মনে করেন আমার হাত থেকে কিছু খাবার দিয়ে পরে ওইটাকে আমরা রাত্রে বাসায় নিয়ে যাবো সন্ধ্যার দিক দিয়ে। কতগুলো হাঁস আছে আপনার এখানে? এখানে হাঁস আছে হচ্ছে আপনার 1100-র মতো হাঁস আছে। 1100? সবগুলো কি ডিম পারতেছে না কি অবস্থা? হ্যাঁ, এগুলো সব রানিং ডিম পাড়া। Running? ধরেন আপনার 40 থেকে 45% এখন আছে এগুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো নতুন হাঁস। বয়স কত এগুলা? এগুলোর বয়স হচ্ছে আপনার 6 মাস। 6 মাস। তার মানে এটা আপনার আপনার এই ব্যবসার বয়সে কত পার্সেন্ট ডিম সবচেয়ে বেশি আসছে? আমি আপনার 90% পর্যন্ত নিছি, 85-90। মার্শাল্লাহ। দর্শক দেখতে থাকেন, আমরা কিন্তু অনেক তথ্য দেবো আজকের ভিডিওতে। দর্শক আসলে হাওড়ে ভিডিও করা খুব কঠিন। দেখেন এই বাতাস আসতেছে, এই বৃষ্টি আসতেছে, এই রোদ আসতেছে, এই ছায়া আসতেছে, কঠিন অবস্থা। তারপর আমরা আছি আপনাদের জন্য। ভাই, এই যে আপনার বয়স কিন্তু খুব বেশি হয় নাই, মার্শাল্লাহ, একদম না বয়স বেশি দেখতেছেন হয় নাই। একদম তরুণ ইয়ং উদ্যোক্তা। আপনার সাথে লেখাপড়া কি লেখাপড়া বা কিভাবে? মাদ্রাসায় পড়াশোনা করছি। আচ্ছা, মাদ্রাসায় পড়াশোনা করছেন। জি জি। আচ্ছা, এই পেশায় আসছেন কিভাবে আসলেন এই পেশায়? আসলে এই পেশায় আসি হচ্ছে আপনার, আমি যখন আপনার ছোট থেকে মাদ্রাসায় পড়াশোনা করতেছি, হ্যাঁ। তারপরে দেখা যাচ্ছে যে আমার বাবা বা আমার যে দাদারা আছে তারা বাচ্চা ফোটাচ্ছে ডিম থেকে বা হাঁস পালন করছে, ছোট থেকে দেখে বড় হচ্ছি। আচ্ছা। তো মাদ্রাসায় পড়াশোনা করতে করতে ভাবলাম যে ওরা জমত বাপ চাচারা করতে পারছে, তা আমরা দেখি কিছু করতে পারি কিনা। আচ্ছা। ওরা আমার আব্বু বললো যে দেখ, যদি হাঁস পালন করে বা হাঁসের বাচ্চা ফুটায় তুই যদি কিছু করতে পারছ একটা কর।
ওরা আমরা ভাবলাম যে একটা কিছু করি, কারণ মানুষের তো ভবিষ্যৎ কখন কি বলা যায় না, সামনে ভবিষ্যৎ আছে, বাঁচা মরা আল্লাহর হাতে, টাকা পয়সা তো কামাইতে হবে। পরে ভাবলাম যে বাবা কিছু টাকা দিছে, কিছু হাঁস নিছি, ডিম ফুটানো শিখতে শিখতে এরকমভাবে পরে আপনার হাঁসের সাথে জড়াইছি। আপনার বাবা কি এই পেশায় জড়িত? হ্যাঁ, আমার বাবা এই পেশার সাথে জড়িত। আমার বাবা একজন শ্রেষ্ঠ উদ্যোক্তা। আচ্ছা, কিরকম? আপনার যে হাড় কেন তুষ পদ্ধতিতে বাচ্চা ফোটানোর যে সিস্টেম, বা হাড় কেন তুষ পদ্ধতিতে বাচ্চা ফোটানো, হাঁস পালনের কয়টা ভ্যাকসিন, কি রোগ, মানে সে টোটালি সব কিছু জানে। আচ্ছা আচ্ছা। এবং সে এটা আপনার বাচ্চা ফুটায়, ছোট থেকে বাচ্চা ফুটায় আসতেছে। এখনো কি তার ব্যবসা আছে? হ্যাঁ, ও কোনো আছে। ও পাশাপাশি কি করতেছেন না আপনি পৃথক কোনটা? এখন পাশাপাশি আমি করতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি এই ব্যবসার বয়স কত চলতেছে আপনার? ব্যবসার বয়স আমার হলে 4 বছর। 4 বছরে কি বুঝতে পারলেন? 4 বছরে আমি ভালোই বুঝতে পারছি, কারণ আপনার হাঁস পালন করে ভালোই, খারাপ দেখলাম না। কারণ হাঁস পালন যদি আপনার লাভজনক না হতো, একটা মানুষ প্রায় 20 বছর, 15 বছর, 10 বছর পর্যন্ত হাঁস পালন করে। কারণ লাভজনক যদি হাঁসটা না হইতো তাহলে মানুষ হাঁস পালন করতো না। বা আমরা তো চাই যে বাংলাদেশ এগিয়ে নিতে, কারণ হাঁসের একটা মাংস বা হাঁসের একটা ডিম মানুষের কিন্তু আমিষের ঘাটতি পূরণ করে। এবং আপনার হাঁসের মাংস কিন্তু বাংলাদেশে অনেক চাহিদা, মানুষও কিন্তু হাঁসের মাংস খাইতে চায় বা হাঁসের ডিম খাইতে চায়। আপনি একজন তরুণী উদ্যোক্তা, জি, আপনি কিন্তু বোঝেন, বেকারের জ্বালা বোঝেন, এটা কিন্তু বাস্তব কথা। অবশ্যই। আপনি একটু ইয়ং, আসলে যারা নতুন শুরু করতে চায়, জি, আপনার কাছে কি কি হাঁস আছে বলুন দেখি? আমার কাছে আপনার জিরো বাচ্চা থেকে একদম রানিং ডিম পাড়া পর্যন্ত হাঁস আছে। গুড। আপনার কাছে কিন্তু সবই আছে। সবই আছে। কিন্তু একজন নতুন উদ্যোক্তা শুরু করতে চায়, সে জি। আসলে কোন সাইজে নিয়ে শুরু করবে? আমি মনে করব যে নতুন উদ্যোক্তা তো সে বাচ্চা নিয়ে টিকাইতে পারবে না, কারণ এটা অভিজ্ঞতার একটু একদিনের বাচ্চা নিয়ে? একদিনের বাচ্চা বলেন, বোর্ডিং এর বাচ্চা বলেন, আচ্ছা আচ্ছা। এগুলো ভ্যাকসিন দিতে ঝামেলা হবে, বা ওরা ভ্যাকসিন ঠিক মতো দিতে পারবে না, আচ্ছা। বা পরিবেশটা সুন্দর করে রাখতে পারবে না। আচ্ছা। তাই জন্য এটা কিছু অভিজ্ঞতা লাগে। আমি বলবো যে তারা যদি আপনার যে রানিং ডিম পাড়ার হাঁস আছে, বা আপনার ডিমের মুখামুখি হাঁস আছে, আচ্ছা, সেটা নিয়ে যদি শুরু করে তাহলে তাদের জন্য সবচেয়ে ভালো হবে। আপনি সাজেশন দিচ্ছেন যে যারা নতুন আছে তাদের জন্য বয়স্ক হাঁসটাই ভালো, কারণ যেই টাকাটা তারা ইনভেস্ট করবে সেটা আপনার সঙ্গে সঙ্গে ওঠার শুরু করবে। কিন্তু ইনভেস্ট তো প্রচুর লাগে। আচ্ছা, ইনভেস্টে যাচ্ছি পরে, জি, দর্শক ইনভেস্টে যাচ্ছি। এখন যদি যারা পুরাতন, তারা কি একদিনের বাচ্চা শুরু করতে পারে? পুরাতন তো তার অভিজ্ঞতা আছে, অবশ্যই একদিনে মাত্র শুরু আচ্ছা, করতে এখন পারে। দেখেন আপনারা বলেন যে আপনি যেটা বলতেছে যে বড় একটা হাঁস নিয়ে আপনি পালন করে রানিং ডিম নিয়ে আপনি পালন করেন, জি, আপনি হয়তো রানিং ডিম পর্যন্ত বিক্রি করে দিচ্ছেন। জি, জি, এখন আপনি তো কিছু লাভ করতেছেন। জি, আমি তো অবশ্যই লাভ করতেছি। আচ্ছা, উনি যদি একদিনে বাচ্চা পাইলে যদি বড় করে, তাহলে লাভ বেশি কোনটায়? আপনার বড় হাঁসটা লাভ হবে বেশি। কেমন করে? কারণ দেখ, আপনি একটা ছোট থেকে তো বাচ্চাটা বড় করে ডিম হ্যাঁ। পাড়া পর্যন্ত নেয়, আচ্ছা তাহলে ওনার অনেক টাকা খরচ হইতে পারে এবং বাচ্চা মারা যাইতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার ধরেন একটা বাচ্চা আপনার তাপ কতটুক দেওয়া লাগে, গড় তাপমাত্রা কতটুক রাখা লাগে, বুডিং করে পরিস্থিতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোর্ডিং করার, এবং আপনার বাচ্চার নিচে কি বিছিয়ে দেওয়া লাগে সেটা তো বুঝবে না, বাচ্চা মারা যাওয়ার আচ্ছা, সম্ভাবনা। এখন আমি যদি শুরু করতে চাই, জি, এই রানিং হাসি বললাম, আপনার এখানে তো আছে 1100। জি, জি, আমি যদি শুরু করতে চাই, কটাতে শুরু করতে পারি? সর্বনিম্ন আমি বলবো যে আপনার 400তে পারলে যে কথা, 300তে পারলে যে কথা, 500তে পারলে একই কথা। আচ্ছা কারণ আপনার 400 হাঁস পালন করলে একটা লোক লাগবে, আচ্ছা। 300 হাঁস পালন করলে একটাই লোক লাগবে, আচ্ছা। বা 100 হাঁস নিলে আপনার যত টাকা গাড়ি ভাড়া, 500 হাঁস নিলে একই গাড়ি ভাড়া। তার মানে 500 করলে বেটার। সবচেয়ে আচ্ছা, আমি যদি 500 সর্বনিম্ন হাঁস নিয়ে শুরু করতে, আমার পুঁজি কেমন লাগবে? 500 হাঁস দিয়ে শুরু করলে আপনার সবচেয়ে ভালো হবে। এবং আপনার পুঁজি যদি জানতে চাই আমরা বলি, তাহলে আপডাউন আপনার- করবেন, আইডিয়া দিচ্ছেন। হ্যাঁ, আইডিয়া দিতে পারি বাজার আমরা। তো সমান থাকবে না। জি, এটা আইডিয়া দেন। এই তো 3 লাখ এক পিস কত করে? এক পিস যদি আমরা জানতে চাই তাহলে আপনার এগুলা 530 টাকা, 40 টাকা, 50 টাকা বিক্রি করি। মানে একটু কম বেশি হবে, আমি এটা বলতেছি, একটা কম আইডিয়া বেশি হবে, দিচ্ছেন। আলোচনা সাপেক্ষে দাম নির্ধারিত করা হবে, বা ভালোবাসার 500 খাতিরে গুণন 500 পিস, ধরেন 500 পূরণ 500 পিস, তো 2.5 লাখ টাকা লাগে। 2.5 লাখ টাকা। আমি 3 লাখ টাকা বললাম আপনাকে। আচ্ছা, মানে 3 লাখ টাকা লোক গেলে হাসে। হাঁসে আচ্ছা, এই 3 লাখ টাকার হাঁস, এই যে 500 হাঁসগুলা প্রতিদিন কেমন খাবার খরচ হবে? এক একটা হাঁসে 150 গ্রাম খাবার খাবে, তাতে কত টাকা খরচ আসে মোটামুটি? মানে আপনি 3.5 টাকা 4 টাকার মতো। মানে খাবার দিবেন হচ্ছে ধান, গম, ফিট, শামুক, এগুলো মিক্স করে দিলে 500 বাচ্চা কত টাকা খাবার খাবে প্রতিদিন? 500 বাচ্চা, মানে 500 হাঁস। 500 হাঁসে হ্যাঁ, এই ধরেন আপনি একটা হাঁসে যদি 4 টাকা করে খাবার খায়, তাহলে হিসাব করেন 4 5 20 2000 টাকা। 2000 টাকা। 2000 টাকা খাবার হবে? হ্যাঁ, 2000 টাকা অনায়াসে।
আর এই যে 500 বাচ্চা আপনি ডিম দিচ্ছে এখন শুরু হয়েছে আপনার জি running? ডিম এগুলো রানিং আছে। আর যদি 15 দিন পরে ফুল ডিম দিবে এরকম, ফুল ডিমে চলে যাবে। তাতে কত পার্সেন্ট ডিম আসবে তাও? আপনার যারা আমার কাছ থেকে নিবে তারা যদি ভালোভাবে এটাকে আপনার যত্ন করে তাহলে আপনার এটা 80 থেকে 85% ডিম উঠবে। আমি 70% ধরলাম। 70% ধরে। তাও কিন্তু 500 হাঁসের আসতেছিল 70% কত হইতেছে? 535 350 পিস। 350। এখন ডিমের দাম কত? এখন আমাদের বাজার আছে 17 টাকা। 17 টাকা। জি। তার মানে 17 টাকা হলে যদি সে 350 ডিম পায় কত টাকা আসে? আপনি সর্বনিম্ন ধরেন 15 টাকা করে ধরেন। তাও কত আসে? 15 টাকা করে ধরলো আপনার 350 ডিমের দাম আসে হলো 5000 টাকা 2000 টাকা খাবার। 5250 টাকা আসে। হ্যাঁ তাহলে 2000 টাকা মাইনাস খাবার। আরো কিছু খবর আছে, খরচ আছে, তাও মানে 1002 টাকা লাভ আছে। মানে 2000 থেকে 2500 টাকা 3000 টাকা লাভ আছেই। মাশাআল্লাহ। তার মানে যদি বাইসা থাকে, জীবিত থাকে। জীবিত থাকে। আচ্ছা, এখন এই যে আপনার অভিজ্ঞতায় এই হাঁসগুলো অসুখ বিসুখ কি আসে? এটা ডাক ব্ল্যাক, ডাক কলেরা, এগুলো আপনার দুইটা রোগ বেশি আসে। এগুলোকে আপনারা ভ্যাকসিন দিয়ে দেন? হ্যাঁ ডাক প্লেগ, ডাক কলেরা, বুস্টার ডোজ, আমরা তিনটা ভ্যাকসিন কমপ্লিট। তাহলে ওর নিয়ে কাজ কি? ওর কাজ হচ্ছে নিয়ে আপনি শুধু খাবার দিবে আর বসে বসে ডিম পাবে। এই ডিমগুলো একটানা কত মাস দিবে? একটা হাঁসে 300 তে এক বছরে 300 থেকে 320টা ডিম দেয়। 300 থেকে 320টা ডিম। হ্যাঁ এক বছরে। আচ্ছা, আপনি কি খাকি ক্যামেল পালন করতে পছন্দ করেন না অন্য কোনো জাত পছন্দ করেন? আমি তো আপনার খাকি ক্যামেলে সবচেয়ে ভালো মনে করি, কারণ এটা আপনার ডিম মধ্যে বেশি, হাঁসটা আপনার মানে সুন্দরও দেখা যায় এবং আপনার লাভজনক হওয়া যায় এটা দিয়ে। লাভজনক হওয়া যায়? জি ইনশাল্লাহ। আচ্ছা, আপনি একজন নতুন উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা, জি। আপনি এখান থেকে আমার যারা উদ্যোক্তা আছে বা মহিলা বা বোনেরা আছে কি কি সাপোর্ট পাবে? আমার এখান থেকে শুরু সাপোর্ট পাবে হচ্ছে একদিন থেকে। একদিনের বাচ্চা পাবে, এক সপ্তাহের বাচ্চা পাবে, 15 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস রানিং ডিম পাড়া এগুলো পাবে। এবং যারা ভ্যাকসিনের জোগাড় করতে পারে না, ভ্যাকসিন দিতে পারবো। এবং হাঁস পালনের কৌশল যেটা আপনার যারা হাঁস পালন করতে পারে না, আমাদের কাছে বই আছে, আমরা বই দিয়ে দিব, তারা হাঁস পালন করতে একদম ইজি হবে। এখানে কিন্তু এটা কি আপনি আবদ্ধ পালতেছেন উন্মুক্ত কোনটা? না এটা হচ্ছে আবদ্ধভাবে পালতেছি। এটা আবদ্ধ? জি জি আবদ্ধ। তার মানে জাস্ট এটা কি পানি ছাড়া হবে না? হ্যাঁ পানি ছাড়া হবে বলতে আপনার এটা গোসল করার মতো ব্যবস্থা রাখতে হবে। পানি থাকবে, লাগবেই? পানি লাগবে। আমি অনেকে দেখছি বাসা ছাদেও ইউজ করে, ছাদে ইউজ করে এই ওই যে পানি দিয়ে দিতে হবে। বাচ্চা তৈরি করে গোসল করার সিস্টেম করতে হবে। গোসল করার সিস্টেম করলে তো সমস্যা না না সমস্যা নেই। তার মানে এগুলো হচ্ছে আপনার আবদ্ধ অবস্থা বলতেছে? যে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করছি। আচ্ছা, আর উন্মুক্ত হলে যারা ছেড়ে দেন? উন্মুক্ত ছেড়ে দেই। আচ্ছা আচ্ছা, আবদ্ধ অবস্থায় ভালো নাকি উন্মুক্ত অবস্থায় ভালো? আপনার এখানে জায়গায় থাকতে হবে। প্রথম হলো আবদ্ধ অবস্থা করলে জায়গায় থাকতে হবে। আর আপনি যদি আবদ্ধ অবস্থায় না পালন করতে পারছেন বা বেশি পানি থাকে তাহলে তো আর খোলামেলা পালন করতে পারবেন না, কারণ সেখানে তো শুধু বাইসায় বেড়াবে, কিছু খাইতে পারবে না। তাহলে আবদ্ধ অবস্থা করতে হবে। কিন্তু আমি মনে করি আপনার আবদ্ধ অবস্থা থেকে খোলামেলা ভালো বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা উন্মুক্ত খরচ করি, উন্মুক্ত সব জায়গায় তো হবে না। না সব জায়গায় তার হচ্ছে না। আবার উন্মুক্ত দিয়েও তো লাভ নেই, সব জায়গায় তো খাবার নাই, যেখানে খাবার আছে সেখানে দিতে হবে উন্মুক্ত। কিন্তু আবদ্ধ অবস্থায় করলে কি আপনার ধরেন খোলামেলা পালন করলে 5000 টাকা বেশি লাভ হবে, আপনার আবদ্ধ অবস্থা করলে 5000 টাকা কম লাভ হবে। এটাই মানে এইখানে খরচটা একটু বেশি, মানে খাবারটা দিতে হচ্ছে, খাবারটা একটু দিতে হচ্ছে। আর অন্য খাবারটা কম লাগতেছে, খাবারটা কম লাগছে। মানে জায়গা থাকলে ছেড়ে দিলে মানে এই যে আপনার হাঁসটা যদি 2 ঘন্টা ছেড়ে দেন, এই 2 ঘন্টা আপনার লাইফ থেকে খরচ কমে গেল, খরচটা কমে যাচ্ছে। হ্যাঁ এটা হলো মেইন কথা। জি। আচ্ছা, এখন ভাই যারা আপনি তো ইয়ং উদ্যোক্তা, জি, এখন যারা আসলে নতুন খামারে আছে বা তারা আসলে পারতেছে, তাদের তরফ থেকে আপনার এই খামারের অভিজ্ঞতা, আপনার 4 বছরের ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনি তো পুরো অভিজ্ঞতা মানে প্রত্যেক আপনি বা আপনার থেকে আসছে বা দাদা থেকে আসছে, কিন্তু আপনার অভিজ্ঞতায় তাদের হাঁস পালনে কি পরামর্শ দিবেন? এবং এক কথায় আপনি হাঁসের যা দিবেন হাঁসে আপনারা তাই দিব। কারণ হাঁস নিয়ে যদি আপনি দেখাশোনা না করতে পারেন, সেটা খেয়াল না রাখতে পারেন, তাহলে হাঁস নেওয়ার দরকার নাই। এটা তো আপনার মানে কষ্ট দিবে, আপনাকে ওটার কষ্ট দেওয়ার তো লাভ নাই। আপনি একটা লোক রাখেন, না হয় আপনি নিজে থাকেন, দুটোতে একটা করতে হবে। কারণ হাঁসটা কিনে আপনি খাবার দিলেন না, বড় বন্ধ করে রাখলেন, গোসল করালেন না, তাহলে বলছেন ভাই ডিম তো দিল না, তাহলে তো রইল না। আপনার এটা যত্ন করতে হবে, এটাকে ঠিকঠাক মতো খাবার দিতে হবে। এটাকে আপনার এক কথায় হাঁসের যা দিবেন হাঁসে আপনাকে তাই দিবে। ঠিক আছে, আমাদের সাথে থাকেন। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দর্শক, আসলে আমরা হাঁসের ভিডিও করে থাকি 10 মিনিট বা 12 মিনিট ভিডিওতে আমরা কিন্তু সকল তথ্য দিতে পারি না, আবার অনেক কিছু ভিডিওতে বলাও যায় না, এটা মনে রাখেন। তবে হাঁস পালন করতে গেলে আমার কথা, আপনি এখানে মনোযোগ দিতে, পরিশ্রম করতে হবে। আমরা যে যাই বলি না কেন, সকাল এই হাঁসটা সকাল ফজর নামাজ পড়ে কিন্তু উঠছে, যিনি হাঁস পালন করেন উনি কিন্তু হাঁস ছাড়ছেন, হাঁস খাওয়াইছেন, এর মধ্যে নামছেন, হাঁসের যত্ন করছেন, প্রচুর পরিশ্রম। কিন্তু হ্যাঁ লাভ আছে, হয়তো এই হাঁস পালনের লাভ সবচেয়ে বেশি, কিন্তু পরিশ্রমও বেশি, আবার লসের সংখ্যাও বেশি, কারণ এটা প্রাণী। যদি আপনার বাচ্চা থাকে হাঁস, আপনি কোটিপতি, যদি মরে যায় আপনি ফকিরপতি।
সহজ হিসাবে রাখেন। পরিশেষে আমাদের প্রতিটি উপজেলায় একটা করে পানি সম্পদ অফিস আছে, সেখানে যাবেন, মনোযোগ দিয়ে তাদের কথা শুনবেন, আমার তো আরও ভিডিও দেখেন, আরও কিছু খামার ভিজিট করবেন, তারপরে শুরু করবেন। পরিশেষে সবার দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ।